নতুন সরকার ক্ষমতায় আসার পরে এরকম একটা নির্দেশনা এসেছে যে সারা জীবন ধরে মুসলিম সম্প্রদায়ের মানুষজন কোরবানির ঈদকে সামনে রেখে কিছু পশু জবাই করে থাকে, তার মধ্যে গরু একটা প্রাণী। তো সেখানে নতুন সরকার নির্দেশনা অনুযায়ী গরুকে মাতা রূপে সম্বোধন করেছেন, যে সনাতনী সম্প্রদায়ের মাতা গরু, এবং সেখানে দাঁড়িয়ে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে গরু কুরবানির ক্ষেত্রে, 14 বছরের আগে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই আইনকে সম্মান জানিয়ে গরু কুরবানি থেকে নিজেদেরকে বিরত রেখেছে। কুরবানি হবে, কিন্তু গরু বাদ দিয়ে অন্যান্য পশুর ক্ষেত্রে কুরবানি হবে। তো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমিও বলতে চাই যে গরুকে জাতীয় পশু হিসেবে অবশ্যই সম্মান জানানো হোক, এবং গোরক্ষা যে কমিটি যেখানে গোরক্ষা করা হবে তার মধ্যে আমিও মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে সে গোরক্ষার দায়িত্ব নিলাম। কিন্তু কথা হচ্ছে কি, যে একটা প্রবাদ আছে, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। তো এটাই আমার বারবার মনে পড়ছে। তার কারণ হচ্ছে ঈদটা হচ্ছে মুসলিমদের, গরু কুরবানি দিতে পারবে না কারা? মুসলিমরা। এ নিয়ে এখনো পর্যন্ত আমি মুসলিমদের যে আমরা গরু কুরবানি দেব, আমাদেরকে ছাড় দিন, এমন কোনো প্রতিবাদ, এমন কোনো মিছিল, এমন কিছু দেখলাম না। তারা মাথা পেতে নিয়েছে এই আইনকে। কিন্তু আমি বহু হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে দেখেছি, তারা প্রতিবাদ করছে, তারা পথে নেমেছে গরু নিয়ে, কোথাও কোথাও অস্ত্র নিয়ে পথে নেমেছে, কোথাও কোথাও লাঠিসোঁটা নিয়ে পথে নেমেছে, এবং সুইসাইডও করেছে। তো ব্যাপার হচ্ছে কি, যে মুসলিমরা গরু কুরবানি দিতে পারছে না, তো হিন্দুদের প্রতিবাদ করার কারণ কি? এর কারণটা এটা আজকে সমাজের বুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কথায় কথায় যারা বলে মুসলিম তারাও দেশ থেকে, আজকে তাদেরকে দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে যে আমাদের আর্থিক উপার্জন থেকে শুরু করে আমরা সমাজে হিন্দু মুসলমান যে একে অপরের পরিপূরক হয়ে কিভাবে বেঁচেছিলাম, কিভাবে বেঁচে আছি, আগামী দিনেও যে বেঁচে থাকতে হবে, তার একটি জ্বলন্ত প্রমাণ চোখে আঙুল দিয়ে এই সরকার এই গরু কুরবানির ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে দিয়ে, এবং মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে গরু কুরবানি করবে না, সেটা থেকে কিন্তু প্রমাণ আসে যে আজকে বহু বছর হিন্দুরা প্রতীক্ষায় থাকে কখন কুরবানি হবে, এবং সেই কুরবানির সময়ে তারা মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে অনেক চড়া দামে তাদের গরুটি বিক্রি করে দেবে। প্রত্যেক বছর তাদের অনেক স্বপ্ন থাকে, তারা সেই স্বপ্ন নিয়ে তারা গরুর ব্যবসা করে, যে এখান থেকে এই কুরবানির টাকাটা নিয়ে তাদের কারো হয়তো মেয়ের বিয়ে হবে, কেউ হয়তো অনেক ঋণ নিয়ে আছে। একটা বিশাল অর্থনৈতিক ব্যাপার এই গরু কুরবানির সাথে হিন্দুদের সাথে জড়িত আছে। আজকে মুসলমানরা আইনকে প্রাধান্য দিয়ে তারা গরু কিনছে না। আজকে হিন্দুদের হাহাকার, হিন্দুদের আজকে মাঠে মরে যাওয়ার মতো অবস্থা, তাদের ঋণের দায় মাথায়, তাদের বোনের বিয়ে হচ্ছে না কারো, কেউ হতাশ হয়ে গরু নিয়ে ফিরে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে চাই, যে আজকে হিন্দু মুসলমান এই বিভেদীকরণ করতে গিয়ে আমরা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি না যে আমরা মানুষ। আজকে দেখেছেন যে মানুষ কতটা অসহায় হয়ে গেছে। আজকে যারা কথায় কথায় হিন্দুদের মুসলমানদের তাড়িয়ে দেওয়ার কথা বলে, শুধু তো একটা গরু কেনা বন্ধ করে দিয়েছে। আগামী দিনে এমন আরো কত বিষয় হিন্দু মুসলমানের অর্থনীতির সাথে যুক্ত বা ডিপেন্ড করছে, সেটা কি মানুষ কখনো ভেবে দেখেছে? আজকে দেখুন তো দেখি, আমার বাড়ির পাশে একটা কর্মকারের দোকান আছে। প্রত্যেক বছর সেই কর্মকারের দোকানে মুসলমানরা যায়। বিনয় কর্মকার, সেই বিনয় কর্মকারের দোকানে প্রত্যেকটা মুসলমান সম্প্রদায়ের মানুষ অস্ত্র নিয়ে যায় ধার দিতে। ওই বিনয় কর্মকারও জানে যে গরু কুরবানির সময়ে আমার মুসলমান ভাইয়েরা তাদের অস্ত্রগুলো এখান থেকেই ধার দেবে। তাহলে কি হচ্ছে, এখানে আমরা একে অপরের রুজির সঙ্গে যুক্ত হয়ে আছি। হিন্দু এবং মুসলমান, বাংলার হিন্দু মুসলমান একে অপরের এই সম্প্রীতি শুধুমাত্র সম্প্রীতিতেই আটকে নেই, তাদের সম্প্রীতি, তাদের আর্থিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে ধরে রেখে দিয়েছে। এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল।